সলিল চৌধুরী ও আলোর পথযাত্রী একটি গীতি আলেখ্য। মানুষের জীবনটা একটা গানের মতো, যেখানে ছোটবেলার সরলতা থেকে শুরু করে বড়বেলার জোরালো অনুভূতি, দুঃখ আর অদম্য আশা মিলে থাকে। আমাদের আজকের গল্প অপরাজিতা নামের একটি মেয়ের জীবন নিয়ে। আমার, আপনার, হয়তোবা সকলের খুব পরিচিত অপরাজিতা। এক নিঝুম রাতে, যখন চাঁদের রূপালী আলোয় পৃথিবী শান্তিতে ঘুমিয়েছিল, এক নতুন প্রাণের আগমন হয়েছিল। তার প্রথম কান্না যেন ছিল পৃথিবীর বুকে এক নতুন সুরের ঘোষণা, যা সব মায়া আর স্নেহকে আমন্ত্রণ জানাচ্ছিল। সে যেন এক নতুন ভোরের বার্তা নিয়ে এসেছিল। তার শৈশবের দিনগুলো ছিল ডানাহীন পাখির মতো। খেলনা, পুতুল আর প্রজাপতির মতো রঙিন ছিল আর আদর আর গল্পে ঘুমোতো সে। তার শৈশবের দিনগুলো ছিল ডানাহীন পাখির মতো। খেলনা, পুতুল আর প্রজাপতির মতো রঙিন ছিল সেই সময়টা। মা বাবার আদর আর গানে গল্পে ঘুমোতো সে। শৈশব পার হয়ে
অপরাজিতা প্রবেশ করল কৈশোরে। সে সময়টা ছিল তার মায়ের সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্কের। মায়ের হাতের রান্না, তার আঁচলের গন্ধ, আর তার বুকে মাথা রেখে বলা সব দুঃখ কষ্টের গল্প নিয়ে গড়ে উঠেছিল এক অন্যরকম জগৎ। ছোট্ট ছোট্ট পদক্ষেপে সে চিনতে শিখছিল এই অচেনা পৃথিবীটাকে। তার নিষ্পাপ চোখে ছিল অদম্য কৌতূহল, হাজারো প্রশ্ন। প্রতিটি নতুন আবিষ্কার তার মুখে হাসি ফোটাতো, আর তার প্রশ্নগুলো ছিল যেন জ্ঞানের প্রথম সোপান। গল্প বলো, এক যে ছিল রাজা রানী, অনেক হলো। ও মা গো মা, অন্য কিছু গল্প বলো, এক যে ছিল রাজা রানী, অনেক হলো। বলো না কেন ওই ও পাড়ার দাসুর ছেলে, জ্বরেতে ভুগে না খেতে পেয়ে মারা গেল। বলো না কেন ওই ও পাড়ার দাসুর ছেলে, জ্বরেতে ভুগে না খেতে পেয়ে মারা গেল। এই যে এত সব সারি সারি, বড় বড় বাড়ি আর এত গাড়ি। এই যে এত সব সারি সারি, বড় বড় বাড়ি আর এত গাড়ি। তবু কেন এত লোকে ফুটপাতে শোয়, তা বলো না। কেন সেদিন অঞ্জনাকে ফুলের থেকে মাইনে দিতে পারিনি বলে তাড়িয়ে দিল? কেন সেদিন অঞ্জনাকে ফুলের থেকে মাইনে দিতে পারিনি বলে তাড়িয়ে দিল? যখনই প্রশ্ন করি বলো তুমি, বড় করে সবই জানবে তুমি। যখনই প্রশ্ন করি বলো তুমি, বড় করে সবই জানবে তুমি। কেন মা গো এত লোকে ভিক্ষে করে, তা বলো না। বলো না কেন দাদা মেজেদা ঘরেতে বেকার, ওরা তো দুজন লেখাপড়ায় ভালোই ছিল। বলো না কেন দাদা মেজেদা ঘরেতে বেকার, ওরা তো দুজন লেখাপড়ায় ভালোই ছিল। ও মা গো মা, অন্য কিছু গল্প বলো, এক যে ছিল রাজা রানী, অনেক হলো। মা তাকে আদর করে ডাকতেন ময়না, আর দুষ্টুমি আর কৌতূহল দেখে মা প্রায়ই বলতেন এই মেয়ের কাছে তিনি যেন হার মানেন। সময় পাল্টায়, অপরাজিতা বড় হয়ে ওঠে। একদিন মা তাকে বুকে জড়িয়ে ধরে বলেন যে তার নিজের পথে ওড়ার সময় হয়েছে। ছোটবেলার মায়া আর ভবিষ্যতের স্বপ্নের এক মিশ্র অনুভূতি তার চোখে
ভেসে ওঠে। ও মোর ময়না গো, ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি দিনতলা, সেই তো আসবে না, সেই তো ফিরবে না, ফিরবে না, ও মোর ময়না গো। দূর 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 পানে আরে মনে চাহিয়া, কি বিরাগে রাখি যাওয়াহিয়া। দূর 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 পানে আরে মনে চাহিয়া, কি বিরাগে রাখি যাওয়াহিয়া। সবুজে সবুজে ভরা মনাহি, ঘোরাবে ফাগুন বুঝি জাননি। সবুজে সবুজে ভরা মনাহি, ঘোরাবে ফাগুন বুঝি জাননি। হায় হায় রে বুঝি তা জাননি। ময়না গো, ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি দিনতলা। সেই তো আসবে না, সেই তো ফিরবে না, ফিরবে না, ও মোর ময়না গো। ঝরে ঝরে দুনয়ন ঝরে ঝরে ঝরায়ে, কেন থাকো বিষাদে মন ভরায়ে। ঝরে ঝরে দুনয়ন ঝরে ঝরে ঝরায়ে, কেন থাকো বিষাদে মন ভরায়ে। যা কিছু হারায় গেল যাত্রা, নীল আকাশে মেলো পাখনা। যা কিছু হারায় গেল যাত্রা, নীল আকাশে মেলো পাখনা। দৌড়ে দৌড়ে মেলে পাখনা। ময়না গো, ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি দিনতলা। সেই তো আসবে না, সেই তো ফিরবে না, ফিরবে না, ও মোর ময়না গো। যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়ে অপরাজিতা দেখল তার সামনে এক নতুন দিগন্ত। তার মনে জেগে উঠল অসীম আকাঙ্ক্ষা। সে স্বপ্নের জাল বুনতে শুরু করলো। সে স্বপ্ন দেখতে শুরু করলো এক সুন্দর পৃথিবীর, যেখানে যেখানে সবাই মিলে মিলে মিশে সুখে থাকবে। তার মনে হলো তার স্বপ্ন আর বাস্তবতা কাছাকাছি আসতে আরম্ভ করেছে। দূর নয় বেশি দূর ওই শাসানো শাসানো বকুল বনের ধারে, ওই বাঁধানো ঘাটের পারে। দূর নয় বেশি দূর ওই শাসানো শাসানো বকুল বনের ধারে, ওই বাঁধানো ঘাটের পারে। যেথা অবহেলা শুয়ে শুয়ে কিছু বলো শুকানো শুকানো হয়ে পরে পরে আছে তার কিছু দূরে ঘাটে চাতার ছায়ে। ওখানে আমার মাতাল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যা যা গেছে তা যা, যা যা গেছে তা যা, যা যা গেছে তা যা, যা যা গেছে তা যা। সুখ সারিয়া সেখানে কুজনে কুজনে দুজনে গাহিয়া যেত, ওই নদীটি বহিয়া যেত। সুখ সারিয়া সেখানে কুজনে কুজনে দুজনে গাহিয়া যেত, ওই নদীটি বহিয়া যেত। মনোহরণী তরিত চকিত চরণে চমক লাগাই দিয়ে, তার চেয়ে ভালো চোখ দুটি যে যেখানে যেত সে দাঁড়িয়ে। সেখানে আমার করুণ হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যা যা গেছে তা যা, যা যা গেছে তা যা, যা যা গেছে তা
ভালোবাসার প্রথম ছোঁয়া। কিন্তু অপরাজিতা সে নিজের প্রেমকে মানবতার প্রতি ভালোবাসার পথে উৎসর্গ করে দিল। তার কাছে ক্ষণিকের ব্যক্তিগত আনন্দ নয়, বরং সমগ্র মানব জাতির কল্যাণ ছিল বেশি গুরুত্বপূর্ণ। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল যে ছোড়ার গানার তবু প্রিয় ফুল বাহুড় পৃথিবী তোমার যে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল যে ছোড়ার গানার তবু প্রিয় পৃথিবী তোমার যে চায়। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন। খুলে দাও জানালা আসবো, সারা বিশ্বে বেদনার স্পন্দন। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন। খুলে দাও জানালা আসবো, সারা বিশ্বে বেদনার স্পন্দন। ধরণীর ধুলি হোক চন্দন, টিকা তার মাথায় আজ পড়ে না, পড়ে না, পড়ে না। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল যে ছোড়ার গানার নয়। ওগো প্রিয় ফুল বাহুড় পৃথিবী তোমার যে চায়। কার ঘরে প্রদীপ জ্বলে, কার বাঁচার অন্য মেলে, কার এই আশায় ভরসায় দিন কাটে ভাগের ভরসায়। কার ঘরে প্রদীপ জ্বলে, কার বাঁচার অন্য মেলে, কার এই আশায় ভরসায় দিন কাটে ভাগের ভরসায়। তুমি হও একজন তাদেরই, কাঁধে আজ তার ভার তুলে নাও, তুলে নাও, তুলে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল যে ছোড়ার গানার নয়। ওগো প্রিয় খোলো বাহুড় পৃথিবী তোমার যে চায়। পৃথিবী তোমার যে চায়। পৃথিবী তোমার যে চায়। ঠিক এই সময় একটি কোমল ও রোম্যান্টিক মেয়ে সরল সুখের বাইরেও নানা ধরনের অনুভূতি অনুভব করে। সে দেখল বাইরের জগতের কঠিন বাস্তবতা। তার মুখে এক গভীর চিন্তার ছাপ। উকি দিতে লাগলো এক ভিন্ন পৃথিবী, যেখানে বৈষম্য, অবিচার আর মানুষের দুঃখ। সে দেখল চারপাশের মানুষের যেন অদৃশ্য কোনো সুতোয় বাঁধা।
তাদের নিজেদের জীবনও যেন তাদের হাতে নেই। তার নতুন দর্শন হলো সহজ ও সরল, শুধু মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য লড়াই করা। যদি কিছু আমারে সুধা, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারে সুধা, ওই আকাশ নত, যুগে যুগে সংযত, নীরবতায় অবিরত, কথা বলে গেছে কত। ওই আকাশ নত, যুগে যুগে সংযত, নীরবতায় অবিরত, কথা বলে গেছে কত। তেমনি আমার বাণী সৌরভে কানা কানি, তেমনি আমার বাণী সৌরভে কানা কানি। হয় যদি ভ্রমরাগ, সে ব্যথা বুঝিয়া না। যদি কিছু আমারে সুধা, অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যেত তারে। অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যেত তারে। কবির কবিতা সবই তুলে দিয়ে আঁকা ছবি, কবির কবিতা সবই তুলে দিয়ে আঁকা ছবি। কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া না। যদি কিছু আমারে সুধা, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না। যদি কিছু আমারে সুধা। এরপর জীবনে এলো এক অপ্রত্যাশিত ঝড়। কিছু ক্ষমতালোভী মানুষের ষড়যন্ত্রে তার স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। মানব জাতিকে রক্ষা করার তার যে স্বপ্ন, তা যেন ক্রমশ দুঃস্বপ্নে পরিণত হতে শুরু করলো। সমাজের কঠিন নিয়মের চাপে সে ডুবে যেতে লাগলো গভীর হতাশা আর মানসিক শূন্যতার মধ্যে। জগৎ তার নিরানন্দে ভরে গেল, উদ্দেশ্যহীন হতে শুরু করল। তার ভেতরটা যেন অবিরাম বর্ষণে ভিজে গেল। তার জীবনে নেমে আসতে থাকলো এক অদ্ভুত অদ্ভুত বিষণ্ণতা। রে রে না রে রে না রে না
এলে না, না এলে না, এমন সগুন বরষায় তুমি কেন এলে না, না এলে না, এমন সগুন বরষায় তুমি কেন এলে না। নিশিদিন মন শূন্যে ধায়, ভালো কিছু লাগে না হায়। নিশিদিন মন শূন্যে ধায়, ভালো কিছু লাগে না হায়। দর্শন বলো পাবো কোথায়, কেন এলে না, না এলে না, এমন সগুন বরষায় তুমি কেন এলে না। এমন সগন গগন মগন ঘন বর্ষায় মন তরসায়। দাদরে আকল গাহে যে ময়ূর পেখম মেলছে, দাদরে আকল শুরুতে ব্যাকুল দেখা তবু কেন দিলে না, দিলে না, দিলে না, দিলে না, এমন সগন বর্ষায় তুমি কেন এলে না। পাপা পানি সা পধ পধ মগরে, পাপা পানি সারে পধ পধ মগরে গা, মগরে গা মা পানি সারে সানি সা গা মা পানি সারে পধ নি নি মা পানি নি পানি সারে গা মা গা সা সা নি নি ধা ধা পাপা সা পসা পানি ধা পা মা পরে মগ সারে পাপা। এতবারই তবু পিয়াসী মন তুমি বিনা লাগে বিজন, এতবারই তবু পিয়াসী মন তুমি বিনা লাগে বিজন। দুনয়নে নামে বর্ষণ কেন এলে না, না এলে না, এমন সগুন বরষায় তুমি কেন এলে না, না এলে না, এমন সগুন, এমন সগুন, এমন সগুন বরষায় তুমি কেন এলে না। জীবনে এই সন্ধিঘরে দাঁড়িয়ে অপরাজিতা অনুভব করে মনের জানলা দিয়ে যে স্বপ্নগুলো উকি দিয়েছিল সেগুলো আজ পাল্টে কিংবা ম্লান হয়ে যাচ্ছে, অথবা ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছে। তরুণ মনের আশাগুলো করুণভাবে কেমন জানি ভেঙে যাচ্ছে। প্রতিটি স্মৃতি যেন এক একটি গান হয়ে তার কানে বাজছে। তারুণ্যের এই আত্মদর্শী মুহূর্তে সে বুঝতে পারে তার জীবন শুধু সুখ আর দুঃখের সরল হিসেব নয়, বরং সূক্ষ্ম অনুভূতির এক অবিরাম ধারা। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না। যে যে কত রাত দিন কেটে গেছে, আর কোনো চোখ তবু মনে ধরে না। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে।
হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল। হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল। মালা গেথে কবে থেকে নিয়ে বসে আছি, আবার কখনো যদি করে সেই ভুল। ভুলেও তবু তো সে ভুল করে না, মনের জানালা ধরে উকি দিয়ে গেছে। যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে, ছম ছম নুপুরের সকরুণ সুর। যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে, ছম ছম নুপুরের সকরুণ সুর। শিকালে বাঁধিতে তারে চেয়েছিল বুঝি, শিকাল চরণে তার হয়েছিল ফুল। বাধার বাঁধনে সে তো ধরা পড়ে না, মনের জানালা ধরে উকি দিয়ে গেছে। যার চোখ তাকে আর মনে পড়ে না, মনের জানালা ধরে উকি দিয়ে গেছে। এই গভীর দুঃখ আর জিজ্ঞাসার মধ্যেই তার ভেতরের বিদ্রোহী সত্তা যেন জেগে উঠতে শুরু করলো। তার স্বপ্ন ভেঙে যাচ্ছিল, কিন্তু তার বিশ্বাস ভাঙছিল না। সে আর শুধু নিজের ব্যক্তিগত দুঃখ নিয়ে পড়ে থাকছিল না, সে নিজেকে প্রশ্ন করতে শুরু করলো, তার জীবনের লক্ষ্য কি কেবলই প্রেম, কেবলই সংসার? তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলো, যা তাকে সন্ধান দিল এক নতুন পথের। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পুঁছে খুঁড়ি আমি মিছে মিছে, কয়েকদিন নিচে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।
আমি পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কিন্তু এই পথে হাঁটা সহজ ছিল না। বারবার সে হোঁচট খেল, প্রতারিত হলো। সমাজের কঠিন বাস্তবতার মুখে তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। তার মনে হলো সব হারিয়ে সে একা দাঁড়িয়ে আছে, আর কিছুই অবশিষ্ট নেই। কিছু তো নাই, বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এ গানখানি রেখে যায়। ও গো আর কিছু তো নাই, বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এ গানখানি রেখে যায়। ও গো আর কিছু তো নাই। বরষা হয়ে তুমি আকাশ ভরে, হৃদয় মরুতে মম পড়েছ ঝরে। বরষা হয়ে তুমি আকাশ ভরে, হৃদয় মরুতে মম পড়েছ ঝরে। সরস করিয়া মরে যে ফুলে ফোটালে ভরে, সে মালাখানি রেখে যাও। ও গো আর কিছু তো নাই, বিদায়
সে কি হতাশায় ডুবে গেল? না, এই হতাশা তাকে বেশি দিন গ্রাস করতে পারেনি। তার ভেতরের আগুন আবার জ্বলে উঠতে লাগলো। সে বুঝতে পারল এই অন্যায়কে রুখতে হবে, এই পৃথিবীকে বদলাতে হবে। তার মনে তীব্র আকাঙ্ক্ষা জাগলো এই দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার, পরবর্তী প্রজন্মের জন্য একটি নতুন পথ, একটি নতুন বাস্তবতা বেছে নেওয়ার এবং তৈরি করার। তার সমস্ত শক্তি দিয়ে অন্যায়কে বেঁধে ফেলার জন্য সে প্রস্তুত হতে থাকলো। সামাজিক কুসংস্কারের শিকার থেকে আমূল পরিবর্তনের একজন সক্রিয় কর্মী হিসাবে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সংকল্প নিল আমাদের সেই অপরাজিতা। হেই রোকো, হেই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও। হেই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো, আমার স্বপ্ন ভরা লাগেজ নামাও। এই কুলি মহাকাল কাঁধে তুলে নাও, আমার স্বপ্ন ভরা লাগেজ নামাও। এই কুলি মহাকাল কাঁধে তুলে নাও, নিজের বৃত্তে ঘুরে মরে না যে গ্রহ, নিজের বৃত্তে ঘুরে মরে না যে গ্রহ, সেই গ্রহ গাড়িটাতে তুলে দিয়ে যাও। এই রকম পৃথিবীর গাড়িটা থামাও। এই রকম পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রকম ভাড়াটা বড্ড বেশি, ভাড়াটা বড্ড বেশি। 1000 মায়া, 200 ভালোবাসা, খুচরো খরচ কিছু আশা প্রত্যাশা, এছাড়া জলাঞ্জলি দিতে হলো ভাষা। তা হোক তবু আমি নেমে যাব। পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রকো পৃথিবীর গাড়িটা থামাও। এই রকো পৃথিবীর গাড়িটা থামাও। এই রকো পৃথিবীর গাড়িটা থামাও। পৃথিবীর সেই অন্যায়ের গাড়িটা রোকার জন্য কি সে একাই এগিয়ে এলো? না, সে একা ছিল না। তার মতো আরো অনেকে ছিল যারা এই অন্যায়কে মেনে নিতে একদমই পারছিল না। সে তাদের একত্রিত করলো, তাদের মধ্যে জাগিয়ে তুলল প্রতিরোধের স্পৃহা। তার কণ্ঠস্বরে ছিল এক নতুন পৃথিবীর স্বপ্ন। তার কণ্ঠ নিপীড়িতদের সাথে যোগ দেয় এবং অবিচারী শৃঙ্খল ভেঙে ফেলার প্রতি তার অটল প্রতিশ্রুতিকে আরো দৃঢ় করে। এটা তার ব্যক্তিগত প্রতিবাদ থেকে সংগঠিত বিপ্লবী কর্মে রূপান্তরকে নির্দেশ করতে শুরু করলো, যা তাকে আরো একবার এই আবদ্ধ করা কুসংস্কারগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য জাগিয়ে তুলল। তার নেতৃত্বে শুরু হলো এক নতুন সংগ্রাম। সেই সংগ্রামে সাধারণ মানুষ
আবাল বৃদ্ধ বনিতা তার পাশে এসে দাঁড়ালো। তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলো, স্বপ্ন দেখলো এক নতুন পৃথিবীর, যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে শুধু শান্তি, শান্তি আর সাম্য। আ, এই সামালো, এই সামালো, এই সামালো, এই সামালো, এই সামালো ধান গো, কাস্তেটা দাও শান হো। এই সামালো ধান হো, কাস্তেটা দাও শান হো। জান কবুল আর মান কবুল, আর দেব না, আর দেব না, রক্ত দেব না, ধান মোদের শান গো। ও, এই সামালো, এই সামালো, এই সামালো, এই সামালো, এই সামালো ধান হো, কাস্তেটা দাও শান হো। এই সামালো ধান হো, কাস্তেটা দাও শান হো। জান কবুল আর মান কবুল, আর দেব না, আর দেব না, রক্ত দেব না, ধান মোদের শান গো। এই সামালো, এই সামালো, এই সামালো, এই সামালো, চিনি তোমায় চিনি গো, জানি তোমায় জানি গো, সাদা হাতের গলা বাহন তুমি না। জান কবুল আর মান কবুল, আর দেব না, আর দেব না, রক্ত দেব না, ধান মোদের শান গো। এই চিনি তোমায় চিনি গো, জানি তোমায় জানি গো, সাদা হাতের গলা বাহন তুমি না। জান কবুল আর মান কবুল, আর দেব না, আর দেব না, রক্ত দেব না, ধান মোদের প্রাণ গো। এই সামালো, এই সামালো, এই সামালো, এই সামালো, 50 লাখ প্রাণ দিছি, মা বোনেদের মান দিছি, কালো বাজার আলো করো তুমি না। জান কবুল আর মান কবুল, আর দেব না, আর দেব না, রক্ত দেব না, ধান মোদের প্রাণ গো। 50 লাখ প্রাণ দিছি, মা বোনেদের মান দিছি, কালো বাজার আলো করো তুমি না। জান কবুল আর মান কবুল, আর দেব না, আর দেব না, রক্ত দেব না, ধান মোদের প্রাণ গো। এই সামালো, 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 এই সামালো। এই সামালো। কাস্তেটায় ধার দেওয়া কিন্তু থেমে গেল না, থামতে দেওয়াও যাবে না। কিন্তু যদিও এই সংগ্রামের পাশে পথের মধ্যে একদিন পড়ে রইল অপরাজিতার দেহ। সে তার জীবন উৎসর্গ করলো এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে লড়তে। শহীদ অপরাজিতাকে আমরা কি ভুলে যাব? না, মানুষ তাকে ভুলল না। তার মৃত্যু কিছুকে শেষ করলো না, শুরু করলো এক নতুন শুরুর বীজ। তার আত্মত্যাগ বৃথা গেল না, তা হয়ে উঠল লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। তার মৃত্যুর পর তার আত্মা যেন এক নতুন রূপে ফিরে এলো। সে আর একজন নারী ছিল না, সে হয়ে উঠল এক আলোর পথযাত্রী। সে যেন নতুন পৃথিবীর আলোকবর্তিকা, যা অন্ধকারকে দূর করে, পথ দেখায় নতুন প্রজন্মকে এগিয়ে চলার সাহস যোগায়।
বঞ্চনাদি পার হলে পাবে জনসমুদ্রের ঠিকানালো পথযাত্রী এই যে রাত্রি এখানে থেমো না দেবালুর চরে আসা তরুণী তোমার যেন বেদনা ও আলোর পথযাত্রী এই যে রাত্রি এখানে থেমো না দেবালুর চরে আসার তরুণী তোমার যেন বেদনা ও আলোর পথযাত্রী এই যে রাত্রি এখানে থেমো না ও বালুর চরে আসার তরুণী তোমার যেন বিধনা আলোর পথযাত্রী আমি ডেকে নেব পার্থ প্রতিম চৌধুরী দাকে, মঞ্চে ডেকে নেব পার্থ প্রতিম চৌধুরী দাকে। A big round of applause for পার্থ প্রতিম দা। দাদা না থাকলে এটা সম্ভব হতো না। Indeed, a very musical tribute to সলিল চৌধুরী। এবার একটু পরিচয় করিয়ে দিই। অংশগ্রহণে গানে কুমারী আরুষি দত্ত চৌধুরী। আমি আরুষিকে বলেছিলাম, ও আচ্ছা ঠিক আছে, একটু পরে আবার ডাকবো। কুমারী আরুষি দত্ত চৌধুরী। বুলবুল পাখি ময়নাটিয়ে, একটা হাততালি তো হবে। কুমারী আদ্রিতা ভট্টাচার্য। আদ্রিতা, মিহি আমরা সবাই চিনি, আচ্ছা একটু মনে হয় খেতে টেতে গেছে, চলো পরে আচ্ছা। নেক্সট শ্রীমতী চন্দ্রিমা দাশগুপ্ত। ওমর ময়না গো, অসাধারণ অসাধারণ। শ্রীমতী সুতপা চ্যাটার্জি। যাক, যা গেছে তা যাক, কিন্তু আমরা যেতে দিতে পারছি না। অসাধারণ হয়েছে। এত কম হাততালি কেন, একটু জোরে। অসাধারণ। শ্রীমতী নন্দিতা শ্রীবাস্তব। যদি কিছু আমারে শুধাও, না আজ নয় গুনগুন। ওকে, আজ নয় গুনগুন। শ্রীমতী নন্দিতা শ্রীবাস্তব। ওর জন্য একটা বিশেষ হাততালি। বাংলা না জানা একটা মেয়ে জাস্ট এই গানটা শেখার জন্য, এই প্রোগ্রামটা করার জন্য, এই পুজোয় পার্টিসিপেট করার জন্য বাংলায় গাইছে, বাংলা শিখছে। চলুন হৃদয়ের মেলবন্ধন এইভাবেই হতে থাকুক। আমরা একে অপরকে আলিঙ্গনাবদ্ধ করি। বাঙালি অবাঙালি, ধর্ম, বিভিন্ন ধর্ম, তাদের সব কিছু যেন আর আস্তে আস্তে সব রকমের বিভেদ ঘুচে যায়। আমাদের মিহি এসে গেছে। আদ্রিতা ভট্টাচার্য। ও মা গো মা, অসাধারণ। কোথায় মা? অসাধারণ। এই তো, এই তো ঠান্ডি এসে দি। গেছে। শ্রীমতী শুভশ্রী সেন। যদি কিছু আমারে শুধাও, অসাধারণ অসাধারণ। শ্রীমতী অমৃতা চৌধুরী। এমনও সঘন বরসায়। শ্রীমতী মঞ্জুশ্রী চ্যাটার্জি। মনের জানলা ধরে উকি দিয়ে, অসাধারণ অসাধারণ। শ্রীমতী শ্রী আনন্দ সেন। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। ইয়েস, ক্যা বাত ক্যা বাত।
হ্যাঁ আমার একটু ভুলই হয়ে গেল, কারণ পরপর সব উমেন পাওয়াররা ছিল তো, ওই শ্রীমতী 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 বলতে বলতে ওটা শ্রীমতী হয়ে গেছে। আর আজকে অপরাজিতার দিন, এই ভুলটুকু হতে পারে। ওকে, তারপরে শ্রী অরিন্দম ঘোষ, এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও। পৃথিবীর গাড়িটা কিন্তু সত্যি থেমে গেছিল ও যেভাবে শুরু করেছিল। অফিস থেকে ফেরার পথে 8টা বাজে, হঠাৎ শুনছি বাড়িতে ঢোকার সময় আমি আর ও একই ফ্লোরে থাকি, তো চলছে এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও। অসাধারণ অরিন্দম, আমি ইন্সপিরেশন। আমি এই গানটার জন্য এরকম না, একটা জোরে হাততালি দিয়ে না বলবো না, আর একটা কথা বলার আছে এই গানটার সম্বন্ধে। এই গানটা মনে হয় সলিল চৌধুরীর করা একমাত্র একক সঙ্গীত। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, অন্যায়ের গাড়িটা থামাও। আর এই গানটা আরো তুলে ধরেছে একজনের জন্য, ওই যে মাঝে পারা পাপা, ওইটা অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ আনন্দদা, থ্যাংক ইউ, অসাধারণ। এবারে হেই সমালো ধান গো, এটা কোরাস। সবাইকে সবাইয়ের জন্য একটা বড় হাততালি। হেই সামালো ধান হো, হেই সামালো সানি ফোর্ট, আমরা কিন্তু বাঁচিয়েছি। আবার মনে করিয়ে দিলাম, আমরা সবাই আলিঙ্গনাবদ্ধ থাকবো। হেই সামালো সানি ফোর্ট। একদম। ও আলোর পথযাত্রী, চন্দ্রিমাদি, অমৃতাদি অ্যান্ড কোরাস। সো পুট আ বিগ রাউন্ড অফ গিটারে আছে আমাদের সাথে। এরপরে আচ্ছা। এরপরে আমি ক্রোনোলজিক্যালি যাচ্ছি। ও আলোর পথযাত্রী, চন্দ্রিমাদি, অমৃতাদি অ্যান্ড কোরাস। সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ও আলোর পথযাত্রী। এইবার যন্ত্রানুসঙ্গীত, যেটা ছাড়া কোনো গানই সম্ভব হয় না এবং সুন্দর শুনতে লাগে না। যন্ত্রানুসঙ্গীতে শ্রী অভিষেক ঘোষ, এইখানে 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 একদম সামনে আসতে হবে, অসাধারণ। শ্রী দেবাশিস চ্যাটার্জি ও সম্প্রদায়, একটু সামনে সুমন ছিল আসুন। কিবোর্ডে। যন্ত্রসঙ্গীতে ছাড়া কিন্তু এই প্রোগ্রামটা সম্ভব হতো না কখনো, তাই বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অল দ্য মিউজিশিয়ানস প্লিজ। ইয়া, সো ইন কিবোর্ড উই হ্যাভ সুমন, রাইট? কিবোর্ড দারুণ বাজাচ্ছে, কালকেও আছে। আচ্ছা, অক্টোপ্যাডে আছে আমাদের মন্টুদা, ঠিক আছে, হ্যান্ডসনিকে স্বপনদা, আর তবলায় দেবাশিস দা। সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু দ্য মিউজিশিয়ানস এগেন, থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি ট্রু। আর ভাষ্যপাঠে শ্রী অরিন্দম দত্ত চৌধুরী, কই সে? আর আমি সুচিতা মুখার্জি। আশা করি আপনাদের এটা খুব ভালো লাগলো। কি ভালো লেগেছে তো এই মিউজিক্যাল জার্নি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি। শুভরাত্রি। কিন্তু কোনো কিছু বলার আগে, কোনো কিছু শেষ করার আগে হয় না যেন শেষ। কালকে একটু তাড়াতাড়ি আমরা শুরু করব। কালকে আছে আমাদের দুটো মিউজিক্যাল জার্নি। একটি মেলোডিয়াস সং, বাংলা এবং হিন্দি, কিছুটা বাংলা রক অ্যাকচুয়ালি, উই উইল এনজয় দ্যাট। এবং তার সঙ্গে তার আগে থাকবে কিছু সুফি সঙ্গীত বা কাওয়ালি। So let's get together tomorrow evening by 7:30. We will start our program. Thank you. Thanks everyone for participation and enjoying the program. অনুষ্ঠান এখানেই শেষ হলো।